এটা হচ্ছে রাস্তার অবস্থা। তো সবাই এবার আমরা একটা করে হাতে জলের বোতল নিয়ে পাহাড়ের উপরে উঠবো। মন্দির এবার সিঁড়ি তো নেই, তাও একটু উঠে দেখি কত দূরে যেতে পারি, তারপর ব্যাক করব। চলো এবার নিচে নামা যাক। এখানে পাহাড়ের জলগুলো পড়ছে। চাটনি এখনো বাড়ি পৌঁছায়নি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে আর একটা খুবই সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এই বছর দাদাভাইয়ের যেটা স্টুডেন্টদের পিকনিক হয়, তো সেটাতে আজকে যাওয়া। প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল মুকুটমণিপুর, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। দিয়ে এবার যাচ্ছি শিবগাদি, অনেকটা দূরের থেকে কাছে চলে এসেছি। তো শিবগাদি বেশ ভালোই জায়গা, মোবাইলে দেখেছি, যাওয়া হয়নি। তো এই প্রথম যাব। তো স্নান তো হয়ে গেছে, এখন 4টে মতন বাজছে। তো আর কি এখন ঠান্ডা আছে প্রচণ্ড, তো স্নানটা করে নিতে হলো, কারণ না তো গরম লাগতে পারে। তো আর বেশি এখন কথা বলবো না, চলো রেডি হই, এখনও পুরোটা রেডি হয়নি। তো দেখতে থাকো আজকে ব্লগটা। যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি আজকে ভিডিও স্টার্ট। আজ আছে রাজরা, কালকে এসছে, তো ছাদের ঘরেই আছি। তো রেডি হয়ে বেরিয়ে গেছি, পুরো 5টা বাজছে এখন, অন্ধকার কুয়াশা কত কিছু। এবার যাই বাসের কাছে। বাস আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। বড় বক্স নিয়ে যাও। সিঁড়ি উঠতে হবে, 250 টাকা মন্দির, আর তারপরে বাকিটা আছে হনুমানের শিব আছে, মানে তো লেডিসদেরকে হাই রোড পুরো ঢেকে গেছে কুয়াশাতে। বেড়াতে যাওয়ার সময় চান জায়গা করতে পারবে না, সময় সময় কুয়াশা আরো বেড়ে যাচ্ছে। মোরগ্রাম পার করে নিয়েছি আমরা। তো ধুলিয়ানের মোড়ে আমরা চলে এসেছি। এবার এখানে টি ব্রেক আমাদের, ঠান্ডা আছে ভালো। ধুলিয়ানের মোড় এবার ক্রস করলো। ধুলিয়ান থেকে চা ব্রেক, টি ব্রেক নেওয়ার পর এবার যাচ্ছি ডাইরেক্ট, বোধ হয় আর কোথাও থামবে না, সোজা হচ্ছে ফারাক্কা। আর আমরা বাঁ দিকে বেঁকে যাবো ঝাড়খণ্ড। চলো কৃষ্ণ একটা বাজার পাহাড়ের উপরে উঁচুতে এটা হচ্ছে রাস্তার অবস্থা, আরো খারাপ ছিল ওই সাইডে। যাবো কিভাবে সেটাই সম্ভব না। রাস্তার অবস্থা, বাস যাওয়াই অসম্ভব। এটা হচ্ছে রাস্তা, এত ভয়ঙ্কর যে সবাইকে নেমে যেতে হলো। গর্ত, ফুল রাস্তাটা এইরকম।
কিলোমিটার অবধি হাঁটার পরে রাস্তাটা যাই হোক একটু এসছে পদে, এত রাস্তা খারাপ। অবশেষে এবার ভালো রাস্তার কাছে যাচ্ছি, প্রায় 10 কিলোমিটার মতন পুরো একবার খারাপ ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তার খোঁজ কে দিয়েছে দাদাভাইকে জানি না, জঘন্য খোঁজ। অবশেষে এবার ঝাড়খণ্ডের সীমানায় আমরা প্রবেশ করছি, এত জঘন্য রাস্তা মানে চিন্তার বাইরে। তো এখান থেকে ঝাড়খণ্ড শুরু, আর ঝাড়খণ্ডের রাস্তাও ভালো পেয়ে গেলাম। জংশন আমরা গিয়েছিলাম বেনারস যাওয়ার সময়, তো এটা হচ্ছে মেন বাজার, এই সাইডে যেতে হবে। অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হলো, ভুল রাস্তা দেখেছিল। তো শেষমেশ চলে এসেছি শিবগাদি বাবার ধাম। তো এবার এখানে আমাদের একটা জায়গাতে পিকনিক হবে, তারপর পাহাড় মাঠে চাপবো। তো আমাদের মুড়ি খাওয়া হলো, এবার এখানে পকোড়া হচ্ছে। তারপরে পকোড়া খাওয়ার পরে ভাবছি যে পাহাড়ে উঠবো, মন্দিরটা দর্শন করব। তারপরে মন্দিরের উপরে আরও উঁচু সিঁড়ি আছে, এগুলো শুধু দেখার। স্পটটা খুব খারাপ না, ভালো। নন্দী এখানে এখানে আমাদের ডাল রান্না হচ্ছে, আর একটা চিকেন পকোড়া। এবার আমরা একটা করে হাতে জলের বোতল নিয়ে পাহাড়ের উপরে উঠবো, কারণ এইখানে আবার অনেকে এসেছিল, বললো যে পাহাড়ের উপরে জল না নিয়ে গেলে চরম মুশকিল হবে। তা তোরা পুজোর পরে এসেছিল, এখন তো শীতের সময়। সিঁড়িতে ওঠা স্টার্ট, চলো যাই। ও ওটাই মন্দির, সব আসছে। হুম, এই গুহার মধ্যে শিব ঠাকুর আছে।
তো খুব সুন্দর করে ঠাকুরের দর্শন হলো, খুব ভিড় নেই। তো এবার এই সাইডটা ঘুরবো, দিয়ে তারপর আরও উপরে পাহাড় আছে, এগুলো উঠবো। জায়গাও হাঁটতে মামা পাউতে চেপে গেছে অনেক কিভাবে লাগে দরজা করলে কুকুলি বলতে তোমার পায়ে লাগবে, তুমি উঠিও না, তুমি না হয় থাকো। একদম নিচ থেকে দৌড়ে উঠে যেতাম। অনেকটা উঠে চলে এসেছি। আর এই যে এখানে একটা কি মন্দিরের মতন আছে, বাস এখানেই শেষ। ভিডিও করেছে তো হালকা করে আবার ব্লগ করলে হয়। তো এটা হচ্ছে একবার মগডাল, এরপরে আর সিঁড়ি নেই, সিঁড়ি তো নেই। এবার তাও একটু উঠে দেখি কত দূরে যেতে পারি, তারপর ব্যাক করব। হেপসে গেছি পুরো। চলে এসছি, এটার পর আর কিছু নেই বোধ হয়, জীবন একবারে শেষ। শীতকালে ঘাম ঘুরছে। পাহাড়ের উপরে উঠেছি, আর কিচ্ছু নেই। এখানে সব আদিবাসীদের বাড়ি ঘর আছে। ঘেমে গেছি পুরো শীতের সময়। পুরো পাহাড়ের উপরে একটা গ্রাম, কিভাবে যে আছে এতটা উঁচুতে। ওইদিকে আরও আছে। অন্য রাস্তা দিয়ে নামছি, মন্দিরের ওইখানে নামবো, দেখা যাক। এবার নিচে নামা যাক। উপরে থেকে আর কি করব, মন্দিরের জায়গাতে একটু বসবো, দিয়ে তারপরে একবার নামবো। তো নিচে নেমে গেছি মন্দিরে। এখানে পাহাড়ের জলগুলো পড়ছে। তো এবার চলো নিচে নামা যাক। তো যে দোকানগুলো আছে চলো কিছু কিনি গা, কেনার মতন যদি থাকে, ঠাকুরের জিনিসই কিনবো। তো এখানে বাবার তিলক পরে নিয়েছি। এবার চলো যাওয়া যাক ওইদিকে, দোকানগুলো একটু দেখি। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, তো একবার দেখিয়ে দেয়। এখানে ফুলকপি আলু রোস্ট, এখানে মুগের ডাল, এখানে মাছের কালিয়া, যারা মাংস খাবে না। এটাই চাটনি আছে, পরে দেখাচ্ছি। এটাই ভাত, এটাই মাংস, আর এখানে পাঁপড় আছে। মাংস তোলার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে। আর এখানে সব খেতে বসে গেছে। 3:30 মতন বাজছে, 3:30 না 3টে। পিকনিকে আসলে একটু খাওয়া দাওয়া দেরিতেই হয়, ঘোরাঘুরি ব্যাপার থাকে। খেতে বসে গেছি, ফুলকপি, ডাল, স্যালাড আর পাঁপড়। তো এবার এখানে মাংস খাওয়ার পরে ভিডিও হচ্ছে।
এখানে দই খাওয়া হয়ে গেছে, 2 রকম মিষ্টি আর চাটনি আছে, চাটনি কমপ্লিট। এবার চলো আর একটু এধারে যাই, একবার ঘুরে আসি, তারপর তো বাড়ি যাওয়া আছেই। এখান থেকে আর একবার দর্শন করে নেই বাবাকে, আবার বাবা ডাকলে আবার আসা হবে। লাইট আছে সব, সন্ধে বিকেল হতে চললো, বিকেল পার, সন্ধ্যের কাছাকাছি শেষ। এবার বাসে ওঠা, এখনো বাড়ি পৌঁছায়নি। পুষ্পা চলে এসেছি, রাতের ডিনারটা এখানে হবে, তারপর আমার ভিডিওটাকে এন্ড করব। এই যে আমাদের রাতের, তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাত পুরো 10টা 10 বাজছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আর আমাদের এদিকে তো চরম ঠান্ডা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ জন্য বাই বাই। চ্যানেলে কেউ নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো বাই।